সাজাপ্রাপ্ত সঞ্জয় অনেক কিছুই জানে বলে মনে হয়। সিবিআই যদি চায় তাহলে ফের সঞ্জয় রায়কে জেরা করতে পারবে। আজকে আরজিকর কাণ্ডে নতুন নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। নির্দেশে ঠিক কি বলা হয়েছে বিস্তারিত জানবো সরাসরি নিউজরুম থেকে। আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার রয়েছেন। সৌভিক, দেখো, কলকাতা হাইকোর্টের আজকের যে নির্দেশ, এই নির্দেশের ফলে আরজিকর মামলার যে ফাইল রয়েছে সেটা আবারও খুলতে পারে এমন সম্ভাবনা তৈরি হয়েছে। তার কারণ হলো কলকাতা হাইকোর্টের আজকের নির্দেশ বা আজকের পর্যবেক্ষণ যেটাই তুমি বলো না কেন, সেখানে খুব স্পষ্টত বলা হয়েছে যে সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা তারা যদি মনে করেন এই মামলার ক্ষেত্রে সঞ্জয় রায় বা অন্য কোনো সন্দেহভাজন ব্যক্তিকে আবারও জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে, সেই কাজ তারা করতে পারবে। অর্থাৎ সিবিআই এর আধিকারিকরা সঞ্জয় রায় বা অন্য কোনো ব্যক্তিকে তারা প্রয়োজন মনে করলে ফের জিজ্ঞাসাবাদ করতে পারবেন। এই নির্দেশ আজকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে। কলকাতা হাইকোর্টের তরফ থেকে এটাও বলা হয়েছে যে মনে হয় সঞ্জয় রায় তিনি অনেক কিছু সম্পর্কে অবগত, এই মন্তব্য কলকাতা হাইকোর্টের তরফে করা হয়েছে। এবং তৃতীয় যে বক্তব্য কলকাতা হাইকোর্টের, সেটা কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। সেখানে বলা হয়েছে যে এই মামলায় যে ফরেনসিক পরীক্ষা হয়েছে, সেই ফরেনসিকের গোটা বিষয়টা আবারও খতিয়ে দেখার একটা প্রয়োজন আছে বলে কলকাতা হাইকোর্ট মনে করছে। তার কারণ কলকাতা হাইকোর্ট অন্য মামলার যে সূত্র রয়েছে সেইটা ধরে মাননীয় বিচারপতি মান্থা তিনি কিন্তু খুব স্পষ্টত বলেছেন যে কলকাতা হাইকোর্টে তার এজলাসেই আইআইটি খড়গপুরের এক ছাত্রের মৃত্যুর ঘটনা তার এজলাসে এসেছিল এবং সেইটা করার পর যখন তিনি দেখতে পেলেন যে সেই মামলার ক্ষেত্রেও ফরেনসিক পরীক্ষা হলো এবং ফরেনসিক যারা বিশেষজ্ঞ ছিলেন তারা অনেকটা সময় বা অনেকটা দিন পরে তারা রিপোর্ট দিয়ে বললেন যে এই ঘটনা খুনের ঘটনা বলে তারা মনে করছেন। ফলে প্রাথমিক পর্যায়ে যেটাকে খুন বলে মনে হয় না, ফরেনসিকের পরে সেটা মনে হতে পারে, এই ধরনের একটা সম্ভাবনা তৈরি হয়েছে। ফলে সব মিলিয়ে কলকাতা হাইকোর্টের যে নির্দেশ আরজিকর মামলার, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নির্দেশ। ধন্যবাদ সৌভিক। মান্থা এবং মহামান্য বিচারপতি রায় চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এই মামলাটি আসে। আমরা প্রথমেই বলতে থাকি যে অভয়া মামলাকে কিভাবে প্রথমে কলকাতা পুলিশ এবং তারপর সিবিআই নেগলেক্ট করেছে। ঘটনাস্থলে একাধিক ব্যক্তি উপস্থিত ছিল এবং তার নমুনা পাওয়া গিয়েছে। বিছানার চাদর বারবার বদলে গিয়েছে, কখনো নীল হয়েছে, কখনো সবুজ হয়েছে। বিভিন্ন ফরেনসিক সায়েন্সের তথ্য অনুযায়ী ওই মেয়েটির শরীরে গ্যাং রেপের তথ্য বা নমুনা পাওয়া গিয়েছে, সেগুলোকেও সিবিআই ওভারলুক করেছে বলে আমাদের বক্তব্য। আমরা সেগুলি সবই মহামান্য বিচারপতিদের কাছে তুলে ধরি। এমনকি কিছু অডিও ক্লিপিংস আছে যাতে করে মনে হচ্ছে যে লাস্ট সিন টুগেদার থিওরি, মানে অর্থাৎ ঘটনার ঠিক আগে কার সঙ্গে মেয়েটিকে দেখা গিয়েছিল সে তত্ত্বেও সিবিআই কিন্তু সে নজর দেয়নি। মনে করলে সিবিআই পুঙ্খানুপুঙ্খভাবে আবার তদন্ত করবে। এমনকি এত বড় নির্দেশও এসেছে যে চাইলে সঞ্জয় রায়কে পুনরায় জেরা করা যেতে পারে। আরেকবার বলবো, কলকাতা হাইকোর্ট আজকে যে নির্দেশ দিয়েছে যে সাজাপ্রাপ্ত সঞ্জয় অনেক কিছুই জানে বলে মনে হয়। সিবিআই যদি চায় তাহলে ফের সঞ্জয় রায়কে জেরা করতে পারবে। চাইলে অন্য সন্দেহভাজনদেরও জিজ্ঞাসাবাদ করা যাবে। তদন্তের স্বার্থে যেন কোনো দ্বিধা সিবিআই না করে, এই কথা আজকে বলেছে কলকাতা হাইকোর্ট। সাজাপ্রাপ্ত সঞ্জয় রায় অনেক কিছুই জানে বলে মনে হয়, ফলে সমস্ত রকমের আধুনিক পদ্ধতি সিবিআই যেন ব্যবহার করে। এই অবস্থাতে দাঁড়িয়ে বিচারপতিদের পক্ষ থেকে আজকের রায় আমাদের একটুখানি হলেও স্বস্তি দিয়েছে। আশা করব তমন্নার মতন বা অন্যান্য ক্ষেত্রে যারা এইভাবে খুন হয়েছেন তাদের ক্ষেত্রে যদি এই বিষয়টি সন্তান হারা মানে সন্তান হারা, তিনি কোন রাজনীতি করছেন, কিভাবে তিনি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আছেন, আগে রাজনীতি করতেন না পরে রাজনীতিতে এলেন, এটা বড় কথা নয়। যিনি সন্তানকে হারিয়েছেন এবং এইভাবে হারিয়েছেন এবং সন্তান হারানোর দুঃখকে ঘোচানোর যেখানে প্রশাসনিক স্তর থেকে কোনো চেষ্টা না করে উল্টে বরঞ্চ যারা অপরাধী তাদেরকে আড়াল করে দেওয়ার যে প্রশাসনিক চেষ্টা, এবং সেই প্রশাসনিক চেষ্টা এলিতেলি ব্যাপার নয়। সেখানে দেখা গেছে অন্তত 2.5 কোটি টাকা খরচা করেছেন শুধুমাত্র আদালতে বিভিন্ন ক্ষেত্রে আইনজীবীদের বিল মেটাতে। এই 2.5 কোটি টাকা তৃণমূলের টাকা নয়। আমরা বিচারকের এই বক্তব্য অপেক্ষায় রয়েছি, আমরা ওয়েলকাম করছি। একদম সুপ্রিম কোর্ট সিআইডি যেটা তদন্ত করেছিল, সিবিআই এসে তাতে এন্ডোর্সমেন্ট দেয়, সেটাকে শিলমোহর দেয়।
অর্থাৎ সিবিআই এবং সিআইডি একই কথা বলেছিল। মাননীয় বিচারপতি যদি বলে থাকেন যে সিবিআই আবার নতুন করে তদন্ত করতে পারে আরজিকর নিয়ে, আমরাও সেটার সঙ্গে সহমত, এবং আমরা এই যদি সিবিআই নতুন করে কিছু করতে চায় আমরা সেটাকে ওয়েলকাম করি। এটা সুপ্রিম কোর্ট মনিটরড সিবিআই ইনভেস্টিগেশন, একদম চলতে থাকুক। মোথাবাড়ির ঘটনা নিয়ে ফের একবার আজকে সরব হয়েছেন প্রধানমন্ত্রী এবং তৃণমূলকে তীব্র আক্রমণ শানিয়ে তিনি বললেন, ভয় পেয়ে বড় ভুল করেছে তৃণমূল, এটাই জঙ্গলরাজের প্রমাণ। अभी मालदा में जो हुआ, अपनी बौखलाहट में टीएमसी ने बहुत बड़ी भूल कर दी है। ये घटना टीएमसी के इस महाजंगल राज के ताबूत में आखिरी कील साबित हो रही है। इसी बौखलाहट में अब टीएमसी वाले देश के सुरक्षा बलों को, सीआरपीएफ को गाली दे रहे हैं। इसका जवाब बंगाल की देशभक्त जनता दे करके रहेगी। मैं टीएमसी को साफ कह देना चाहता हूं, बंगाल में कानून का राज स्थापित होने से अब वो रोक नहीं सकती। बंगाल में कानून का असली राज 4 मई के बाद शुरू होगा। এর আগে কোচবিহারের সভা থেকেও প্রধানমন্ত্রী বলেছিলেন যে সবকিছুর হিসেব নেওয়া হবে এবং ফের একবার হলদিয়ার সভা থেকে সেই হুঙ্কার দিলেন তিনি। বিজেপি ক্ষমতা এলে সবকিছুর হিসেব হবে বলে হুঙ্কার প্রধানমন্ত্রী। आपने कई बार मेरे मुंह से सुना है, सबका साथ सबका विकास, लेकिन आज मैं बंगाल की जनता को भरोसा देता हूं, आज मैं बंगाल की जनता को गारंटी देता हूं कि बंगाल के अंदर विकास के लिए हमारा मंत्र होगा सबका साथ सबका विकास। लेकिन जिन्होंने बंगाल को लूटा है, जिन्होंने बंगाल को बर्बाद किया है, उनके लिए मेरा मंत्र है सबका हिसाब। सबका हिसाब होने वाला है और इसलिए सबका साथ सबका विकास और बंगाल में लूटेरों का होगा हिसाब। প্রধানমন্ত্রী যখন বলছেন সবকিছুর হিসাব নেওয়া হবে, তখন পাল্টা মিনাখার সভা থেকে মুখ্যমন্ত্রী বললেন, বাংলাকে অসম্মান করে গণতান্ত্রিকভাবে ভোটে বদলা নেবে রাজ্য। আপনারা বাংলাকে অসম্মান করবেন আর জোর করে বাংলা দখল করবেন, মনে রাখবেন বদলা হবে ভোটের দিনে গণতান্ত্রিক ভাবে। প্রত্যেকটা মানুষ যারা আগেও অন্য দলকে ভোট দিয়েছেন এবার দেবেন না। যদি ডিম খেতে হয়, যদি মাছ খেতে হয়, যদি মাংস খেতে হয়, একটা ভোটে যদি বিজেপিকে ভুল করে দিয়েছেন তাহলে কিন্তু আপনার ঠিকানা চলে যাবে, আপনার অস্তিত্ব চলে যাবে, আপনার সম্মান চলে যাবে, আপনার ধর্ম চলে যাবে, আপনার কর্ম চলে যাবে, আপনার বর্ণ চলে যাবে, আপনার জাতি চলে যাবে, বাংলা চলে যাবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।